শীতের সন্ধ্যায় নানা রকম মুখরোচক খাবার কিন্তু আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আর বিকেলের নাস্তায় খুবই সহজ ও মজার একটা পাকোড়া রেসিপি শেয়ার করব, তৈরি করে দেখাবো অনিয়ন পাকোড়া বা পেঁয়াজের পাকোড়া। তো আমাদের সবার ঘরেই কিন্তু পেঁয়াজটা একদমই অ্যাভেলেবেল। তো চটজলদি কিন্তু এই পেঁয়াজ দিয়ে আপনারা মুচমুচে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন বিকেলের নাস্তার জন্য। তো মুচমুচে এই পেঁয়াজের পাকোড়া তৈরি করার জন্য আমাদের লাগবে এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আপনারা চাইলে আরো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম, সেই সাথে আমি নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা, তবে ঝাল যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা 1 প্যাকেট, দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ি, আর দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়ি। সেই সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবকিছু খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, অর্থাৎ মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ ময়দা, অর্থাৎ মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 ভাগ ময়দা। চাইলে এখানে কিন্তু চালের গুঁড়ো বা আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করে নিতে পারেন। আজকে আমি ময়দা দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। আর ময়দা দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যাতে করে সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এবার পাকোড়াগুলো আমি ভেজে নিব, সেজন্য আমি আগে থেকেই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম, আর তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি করে নিয়েছি। এই পর্যায়ে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। আমি আমার পছন্দ মতো শেপে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ ছোট বড় ডিপেন্ড করছে আপনাদের উপর। আমি মিডিয়াম সাইজের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি, আর মিনিট খানেক ভেজে নিয়ে এগুলোকে আমি উল্টে পাল্টে দিচ্ছি। চুলার আঁচ একদম বাড়িয়ে কিন্তু ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এই পাকোড়াগুলো একদমই ক্রিস্পি হবে না। উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়েছে, আর পারফেক্ট একটা কালারও কিন্তু চলে এসেছে। বিকেলের নাস্তায় এই মুখরোচক পেঁয়াজের পাকোড়াটা তৈরি করে নিতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর ভালো করে কিন্তু তেলটা ঝরিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন, প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন।